হ্যালো দর্শক ভাই বোনেরা, তো আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা গল্প নিয়ে। তো এই গল্পটা আপনারা হয়তো জানেন, আর আপনারা যদি নাও জানেন তো আপনাদের দাদি দাদারা নানি নানারা অনেক আগের গল্প, তো অনেক আগের কালের, হয়তো তারা জানেন। তো আশা করি আপনারা বই পুস্তকে পড়ছেন, শুনছেন, জানবেন। তো আজকে সেই গল্পটা আপনাদের সামনে তুলে ধরবো। তো একটা পুরাটা গল্প, একটা জাদুর গল্প, ভালো লাগবে আশা করি। পুরোটা গল্প আপনারা শুনবেন, ঠিক আছে? আমরা 10-12 জন বান্ধবী তা ঘুরতে বেরিয়েছি একটা হাইস গাড়ি নিয়ে। হাইস গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছি আমরা। ঘুরতে 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 জাদুর মুল্লুকের এলাকায় আমরা ঢুকে গেছি। তো আমরা জানতাম না ওটা যে জাদুর এলাকা, জাদুর মুল্লুকের এলাকা। তো জাদুর মুল্লুকের এলাকায় আমরা ঢুকে গেছি। তার পাশে একটা বাউন্ডারি আছে, বাউন্ডারি আছে। ওই বাউন্ডারির ভিতরে হয়েছে কামরূপ কামাখ্যা জাদুঘর। তো এটার ভিতর যে এত কিছু আছে আমি জানতাম না। আমরা কেউ জানতাম না। তো আমরা ওখানে চাদর মুল্লুকের এলাকার ভিতরে যখন ঢুকছি না, ওখানে একটা হোটেল আছে। হোটেল অনেকগুলাই আছে আশেপাশে। তো এক হোটেলে হুম এটা হয়েছিল কামরূপ কামাখ্যার বাউন্ডারির বাহিরের কথা বলতেছি। তো অনেকগুলো হোটেল আছে, তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। তবে যেটা খাইতেছি সেটাই মজা লাগতেছে, যেটা খাইতেছি সেটাই মজা লাগতেছে। তারপর আমরা আশেপাশে আরো জিজ্ঞেস করলাম যে আমার দুইটা বান্ধবী বলতেছে মিষ্টি খামুড়ি আজকে রে। পরে আমরা খুঁজতেছি কিন্তু মিষ্টির দোকান নাই বাউন্ডারি বাহিরে, কোনো মিষ্টির দোকান নাই। তারপর মিষ্টির দোকান নাই মানে তারপরে আল্লাহর কি কুদরত, তো হঠাৎ করে আমরা যখন হোটেলে বসাতে ওই বাউন্ডারির বাহির থেকে ভিতরে থেকে একজন লোক বাহিরে আসলো। আয়সা বলতেছে আপনারা কোথায় আসছিলেন, কোথায় ঘুরতে আসছেন? পরে আমরা বললাম যে আমরা তো আসছি ঘোরার জন্য। তো এখন নাকি আমরা এই খেয়ের জাদুঘরের এলাকায় ঢুকে গেছি, তখন আমরা তো আর কোনো কিছু চিনি না। পরে বলতেছে তা আপনারা কি খুঁজতেছেন? দেখলাম হ্যাঁ এই খুঁজতেছে এই খুঁজতেছে। পরে আমরা বললাম যে আমরা তো অনেক কিছু খাইছি, সবই ভালো লাগতেছে, মজা লাগতেছে, কিন্তু মিষ্টি খাইতে চাইতেছে। পরে বলতেছে মিষ্টি খাবেন? পরে আমরা বললাম হ্যাঁ মিষ্টি খাবো। পরে বলতেছে তাহলে চলেন আমার ওই বাউন্ডারির ভিতরে, কামরূপ কামাখ্যা বাউন্ডারির ভিতরে অনেক বড় একটা মিষ্টির দোকান আছে, সেই মজা, এটা খাইলে কখনো বলতে পারবেন না। তারপরে আমরা তার পিছনে পিছনে ছুটলাম। সে আমাদেরকে জাদু কইরা তার পিছনে পিছনে নিয়ে গেছে। নিয়ে গেটের ভিতর ঢুকায় সে একটা ফু দিল, ফু করে ফু দিল। মিষ্টির দোকান হয়ে গেছে, বিশাল বড় মিষ্টির দোকান, অনেক রকমের মিষ্টি। পরে যার যেটা মনে হচ্ছে সে সেটাই খাইতেছে। খাওয়ার পরে আমরা তো অনেক সুন্দর হয়ে গেছি, আমরা সব কটা বান্ধবী অনেক সুন্দর হয়ে গেছি। ওই মিষ্টি খাওয়ার পরে সুন্দর হয়ে গেছি। তারপরে তো আ- আর তখন আমাদের কি মন চাইতেছে যে আমাদের খালি মানে পুরুষ চাইতেছে, আমাদের দেহটার মধ্যে শুধু পুরুষ চাইতেছে, যে আমাদের কাছে পুরুষ আসলে মানে খেলাধুলা করলে ভালো লাগবে, খালি এই জিনিসটাই মনে চাইতেছে। পরে তো আমাদেরকে যখন মিষ্টি খাওয়াই দিছে, এই মিষ্টিটা নাকি 30 বছর পর্যন্ত মেয়াদ থাকে। এটা তো আর প্রথম আমরা বুঝতে পারি না। তো আমরা মিষ্টিটা খাওয়ার পরে আমাদের যে আমরা পিছনের যে কাহিনী, পিছনে যে আমাদের কি আছে ওইগুলো ভুলে গেছি। বুঝলা আমরা এটার ভিতরেই থেকে গেছি। পরে আমাদেরকে মিষ্টিটা খাওয়া আমাদের যে যে রুমে দিয়ে দিছে, আমাদের পিছনের কোনো কাহিনী মনে ছিল না। তারপর আমরা রুমে চলে গেছি। তারপরে এখানে যে পুরুষগুলা আসে না, এই পুরুষগুলা এখানে টিকিট কাউন্টার আছে। পুরুষগুলো আবার টিকিট কাউন্টারে টিকিট কাইটা তারপরে ঢুকতে হয় ভিতরে। তখন তারা যে টিকিট কাইটা ভিতরে ঢুকে তাদেরও কিন্তু 30 বছর থাকা লাগে, কিন্তু তারা সেটা বুঝতে পারে না যে তাদের এত বছর কিভাবে চলে গেল। তারা এই জিনিসটা বুঝতে পারে না। তো তাদেরকে যখন ভিতরে যায় তখন তারা ওই মিষ্টি খায়, খাওয়ার পরে তাদেরও যৌবন ফিরে আসে।
যখন ফিরে আসে ওই মিষ্টিটা একবার খাওয়াই দিলে মানে 24 ঘন্টা তার সাথে সে খেলাধুলা করতে পারবে। তার কোনো মানে থামতি নাই যে সে থামবে, সে পরে আবার রিল্যাক্সে করবে, ওইগুলা নাই। তার 24 ঘন্টায় সে খেলাধুলা করবে। যখন পুরুষটা ঢুকে তখন সে 24 ঘন্টা খেলাধুলা করে। পরে মেয়েরা কি করে, হেরে ধরে টানা হেসা লাগাই দেয়। কারণ এইটার কারণ কি জানেন? আগের কালে তো মানে পুরুষ ছিল বেশি, মেয়ে ছিল কম। আর এখন তো মেয়ে বেশি, পুরুষ কম। এই কারণে মেয়েরা টানা হেসরা লাগাই দেয়। একটা পুরুষ দেখলে মেয়েদের হুঁশ থাকে না। আর মেয়েদের তো ওইরকম একটা মিষ্টি খাওয়াই দিচ্ছে, 30 বছর পর্যন্ত তাদের যৌবন থাকবে। তারপরে একটা পুরুষ আসলে সবাই টানা হেসরা লাগাই দেয়। পরে একটা পুরুষ যখন একটা মেয়ের কাছে যায় 24 ঘন্টা খেলাধুলা করতে পারে, 24 ঘন্টা পরে ওই পুরুষের ইয়াটা ম্যাচ শেষ হয়ে যায়। তখন এই পুরুষটাকে বের করে দেয় গেটের বাহিরে। তখন আরেকটা পুরুষ টিকিট কাইটা ঢুকে। তবে একটা পুরুষ ঢুকে না, এমন দিকে প্রত্যেকটা রুমে রুমে পুরুষ থাকে, প্রত্যেকটা রুমে খেলাধুলা হয়। তো যেই লোকটারে একবারে খাওয়াই দেয় না, এই লোকটা 24 ঘন্টায় খেলাধুলা করে, কিন্তু একসাথে টিকিট কাইটা ঢুকে। অনেক টাকা নেয়, কিন্তু টাকা টিকিট কাইটা দেয়। টিকিট কাইটা দিলে এটা তারা বুঝতেও পারে না যে তারা এতদিন কিভাবে ছিল এটার ভিতরে। এটা তাদের চেঞ্জ থাকে না। তখন আরেক গেট দিয়া পিছন দিয়ে তাদের খেলাধুলা শেষ হলে পিছন দিয়ে বাইক ফিরে দেয়, বাইক ফিরে আরেক এলাকায়। তখন এটার ভিতরেই কিন্তু তাদেরকে বাইক ফিরে দেয় আরেক এলাকায়। এটার ভিতরে তারা বুঝতেও পারে না যে এটা কোন জায়গা বা কি। তারপরে যখন মেয়েটা 30 বছর যখন হয়ে যায়, তখন মেয়েটাকে কি করে, 30 বছর যখন হয়ে যায় তখন তো চামড়া চুমড়া একটু জমে যায়। তখন তারা বুঝতে পারে যে এই মেয়েটার বয়স হয়ে গেছে বেশি। কারণ এখানে এখানে থাকতে থাকতে এই জাদুঘর তো বুঝে সবকিছু, কারণ সে তো এটি করতে করতে একদম পাকাপোক্ত হয়ে গেছে, দালাল না সে। তো সে কি করে, 30 বছর রাইখা এই মহিলাটা যখন বয়স হয়ে যায় পরে তারে আরেক গেট দিয়ে বাইর করে দেয় আরেক এলাকায়। তখন বাইর করে দেয়, সে তার নিজের এলাকায় চলে যায়। তখন সে বলে যে আমি এতদিন কোথায় আছিলাম, আমার চামড়া চুমড়া ঢিলা হয়ে গেল, বুঝতে পারলাম না আমি এরকম হলাম কেন, কালো হয়ে গেলাম, আমার চোখের নিচ দিয়া চামড়া জমে গেছে, গলা দিয়া চামড়া জমে গেছে, বুঝতে পারতেছি না কিছু। তখন তার এই ফেসটা মানে ফিরে আসে। এই দালালেরা এটা বুঝতে পারে যে তার মেয়াদ আজকে শেষ, এই মুহূর্তে শেষ, তাকে বিদায় করা হবে। তখন 30 বছর পরে তার বের করে দেয়। বের করে দেওয়ার পরে তার সেই আগের জ্ঞান ফিরে আসে। তখন আবার নতুন করে আরো কয়েকটা মেয়ে তারা ব্যবস্থা করে, আরেকটা মেয়ে ব্যবস্থা করে। প্রতিদিনই এভাবে চলতেছে। অন্য মেয়ে আরো ব্যবস্থা করতেছে, ঠিক আমাদের মতনই তারা বাহিরে গিয়ে এভাবে মেয়ে ম্যানেজ করতেছে। তাদের ব্যবসা এভাবেই চলতেছে। আর তারা মূলত তাদের কাজই এটা, বুঝতে পারছেন, তাদের কাজই এটা। তো এটাই তো দর্শক ভাইয়ের আপুরা, আপনারা যদি ঘুরতে যান তো সাবধানে যাবেন, এরকম ফান্দে আর পড়বেন না, নিজের রূপ যৌবন সব হারাইবেন। আপনারা বুঝতেও পারবেন না যে আপনাদের 30 বছর 40 বছর কিভাবে চলে গেছে। আপনাদের এরকম বড় একটা ক্ষতি হয়ে যাবে। তবে সাবধানে থাকবেন। আর যেখানে ঘুরতে যান কিন্তু ওই জাদুর মুল্লকের এলাকায় কখনো ভুলে যাবেন না, ওইখানে ঢুকলে আপনাদের রূপ যৌবন সব বিফলে যাবে। তো দর্শক ভাইয়ের আপুরা, আমার গল্পটা কেমন লাগছে? আমার গল্প না শুধু, এটা একদম বাস্তব কাহিনী। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন আমার গল্পটা কেমন হয়েছে। তো আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।